জয় জগন্নাথ। আপনি জানেন কি এই বিশ্বে এমন একটি স্থান রয়েছে যা প্রলয়কালেও ধ্বংস হয় না। এমনকি যারা ভারতবর্ষে বাস করছেন তারাও মহাভাগ্যবান। আর ভারতের মধ্যেও সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি জানেন কি? চলুন জেনে নেওয়া যাক। পৃথিবীতে পুরুষোত্তম ক্ষেত্র বা পুরী ধামের মতো কোনো তীর্থ নাই। স্কন্দপুরাণে রয়েছে এই স্থান প্রলয়কালেও ধ্বংস হয় না। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে বর্ষানাম ভারতম শ্রেষ্ঠ দেশানাম উৎকলঃ স্মৃতঃ উৎকলস্য সমদেশঃ দেশ নাস্তি মহিতলে। সকল বর্ষগণের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সকল দেশের মধ্যে উৎকল দেশ উড়িষ্যা শ্রেষ্ঠ। উড়িষ্যার সমান এই মহিতলে আর কোনো দেশ বা স্থান নাই। কপিল সংহিতায় উল্লেখ রয়েছে সাক্ষাৎ বৈকুণ্ঠ রূপম তৎ ক্ষেত্রম শ্রী পুরুষোত্তমঃ ক্ষেত্রানামপি ক্ষেত্রম চ তীর্থনামপি যদ্বরম। শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে অভিহিত স্থান সাক্ষাৎ বৈকুণ্ঠ স্বরূপ, বৈকুণ্ঠের প্রত্যক্ষ প্রকাশ। এই স্থান সকল ক্ষেত্র ও তীর্থগণের মধ্যে শ্রেষ্ঠ। কপিল সংহিতায় আরও উল্লেখ রয়েছে সর্বেষাং চৈব দেবানাং রাজা শ্রী পুরুষোত্তমঃ সর্বেষাং চৈব ক্ষেত্রানাং রাজা শ্রী পুরুষোত্তমঃ। শ্রী পুরুষোত্তম জগন্নাথ দেব সকল দেবগণের রাজা এবং শ্রী পুরুষোত্তম ক্ষেত্র সকল ক্ষেত্র ও ধামেরও রাজা স্বরূপ। ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে পুরুষোত্তমাৎ পরম ক্ষেত্রম নাস্তি এব পৃথিবীতলে ভূস্বর্গম ইতি বিখ্যাতম দেবানাম অপি দুর্লভম। পুরুষোত্তম ক্ষেত্র পরম বা অপ্রাকৃত চিন্ময় ক্ষেত্র। পৃথিবীতলে এই ক্ষেত্রের ন্যায় আর কোনো তীর্থ নাই। এই স্থান ভূস্বর্গ নামে বিখ্যাত, এমনকি এই স্থান দেবতাগণেরও দুর্লভ। ব্রহ্মপুরাণে আরও উল্লেখ রয়েছে যথা সর্বেশ্বরঃ বিষ্ণু সর্বলোকোত্তমত্তমঃ তথা সমস্ত তীর্থানাং বরিষ্ঠম পুরুষোত্তমম। বর্ণানাং ব্রাহ্মণো যথা বৈনতেয়শ্চ পক্ষিণাং তথা সমস্ত তীর্থানাং বরিষ্ঠম পুরুষোত্তমম। মুনীনাং চ যথা ব্যাসঃ কুবেরো যক্ষরাক্ষসাং তথা সমস্ত তীর্থানাং বরিষ্ঠম পুরুষোত্তমম। সত্যম সত্যম মুনিশ্রেষ্ঠ ভবাব্ধিঃ সমুদারিতম পুরুষোত্তমম সমক্ষেত্রম নাস্ত্যত্র পৃথিবীতলে। ভগবান শ্রী বিষ্ণু যেমন সকলের ঈশ্বর, সর্বলোক মহেশ্বর, পুরুষোত্তম ক্ষেত্র তেমনি সর্বক্ষেত্রের মধ্যে বরিষ্ঠ। ব্রাহ্মণ বর্ণ যেমন সকল বর্ণের মধ্যে শ্রেষ্ঠ এবং বিনতা পুত্র গরুড় যেমন সকল পক্ষীগণের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি পুরুষোত্তম ক্ষেত্র সকল তীর্থগণের মধ্যে শ্রেষ্ঠ। মুনিগণের মধ্যে যেমন ব্যাস শ্রেষ্ঠ, যক্ষ রাক্ষসগণের মধ্যে যেমন কুবের শ্রেষ্ঠ, তেমন সমস্ত তীর্থের মধ্যে পুরুষোত্তম ক্ষেত্র শ্রেষ্ঠ। হে মুনি শ্রেষ্ঠ, তুমি যেমন বলেছ সত্য সত্যই এই পৃথিবীতলে পুরুষোত্তম ক্ষেত্রের ন্যায় কোনো তীর্থ নেই। স্কন্দপুরাণে শ্রী লক্ষ্মী দেবী যমরাজকে বলছেন, হে যমরাজ, এই দিব্য ক্ষেত্রে আপনার কোনো প্রভাব নাই। এই স্থান লাভ করা অত্যন্ত দুর্লভ। এই ক্ষেত্রে নিবাসরত সমস্ত জীব আপনার নিয়ন্ত্রণাধীন নয়, তারা আপনার শাসন সীমার বাইরে। এখানে যারা মোক্ষকামী তারা এই ধামে বাসকালে ইতোমধ্যেই মুক্তি লাভ করেছেন। শ্রী বিষ্ণু অন্য সকল স্থানে জীব সত্তাকে জড়বন্ধনগ্রস্ত করে রেখেছেন, কিন্তু শ্রীক্ষেত্রে তিনি সকলকে মোক্ষ দান করেছেন। এমনকি প্রলয়কালেও এই স্থান ধ্বংস হয় না। অর্থাৎ শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে অবস্থানরত ব্যক্তিবর্গের উপর কোনো যমরাজের প্রভাব নেই এবং এই পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম প্রলয়কালেও ধ্বংসপ্রাপ্ত হয় না। বিষ্ণু পুরাণে 4th অধ্যায়ে মহালক্ষ্মী যমরাজকে বলছেন, পৃথিভ্যাম ইয়ানি তীর্থানি গগনে চ তৃষ্টি তপে সার্ধ্যকোটি সংখ্যানি সুবর্গা মোক্ষ প্রদানি বৈ তেষাময়ম তীর্থরাজঃ কীর্তিতঃ পুরুষোত্তমঃ সর্বেষাং মুক্তিক্ষেত্রাণাম ইদম সায়ুজ্যদম মতম। হে ধর্মরাজ, এই পৃথিবীতে গগনে ও স্বর্গে যে মোট 3.5 কোটি সংখ্যক স্বর্গ মুখ্য প্রদায়ক তীর্থ বিরাজিত, তাদের মধ্যে পুরুষোত্তম ক্ষেত্র তীর্থরাজ রূপে কীর্তিত। সকল মুক্তি ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্র সাযুজ্য মুক্তি প্রদায়ক। পঞ্চক্রোশম ইদম ক্ষেত্রম সমুদ্রান্ত ব্যবস্থিতম দ্বিক্রোশম তীর্থরাজস্য তটভূমৌ সুনির্মলম সুবর্ণবালুকা কীর্ণম নীল পর্বত শোভিতম ইউ আসো বিশ্বেশ্বর দেবঃ সাক্ষাৎ নারায়ণাত্মকম। এই ক্ষেত্র পঞ্চক্রোশ পরিমিত আয়তন বিশিষ্ট এবং সমুদ্র তীরে অবস্থিত।
এই পঞ্চক্রুশের মধ্যে দ্বিক্রুশ পরিমিত স্থলভাগ সমুদ্রতট ভাগে অবস্থিত এবং সুনির্মল অতি পবিত্র। এই স্থান স্বর্ণ বর্ণ বালুকা রাশি সমাবৃত এবং নীল পর্বত দ্বারা সুশোভিত। সাক্ষাৎ নারায়ণ এখানে বিশ্বেশ্বর রূপে বিরাজিত রয়েছেন। স্কন্দপুরাণে ভগবান উল্লেখ করেছেন, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেতদ্ব্রবীমিতে প্রাসাদভঙ্গে তৎস্থানম ন ত্যাজামি কদাচন। আমি ত্রিসত্যপূর্বক বলছি যে এমনকি আমার মন্দির বিধ্বস্ত হলেও আমি এই স্থান পরিত্যাগ করি না। মথুরা দ্বারকা লীলাহা ইহা করোতি চ গোকুলে নীলাচল স্থিত কৃষ্ণস্তা এব চরতি প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ গোকুল, মথুরা ও দ্বারকায় যে সমস্ত লীলা করেন সেই সমস্ত লীলাই তিনি নীলাচল ধামে প্রকট করেন। শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থের 2য় খণ্ডে নিম্নোক্ত রূপে পুরীধামের মহিমা বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ স্মিত হেসে করুণাদ্র চিত্তে বললেন, হে শিব, শ্রবণ করুন। আমি আপনাকে একটি অত্যন্ত রমণীয় স্থান প্রদান করছি। এখানে আপনি আপনার পার্শ্বদবর্গ অনুগামীদেরকে নিয়ে বাস করতে থাকুন। মহাসাগর তটদেশে এক বিপুল পরিধি নিয়ে এক স্থান বিদ্যমান, যা নীলাচল নামে বিদিত। এই স্থানটি পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ পরম পুরুষের আবাস স্থান নামেও বিদিত। এই স্থানের পরিবেশ পরম মনোহর ও শান্ত। এমনকি মহাপ্রলয়ের সময়েও এই স্থান অটুট অক্ষয় থাকে। আমি সেখানে নিত্যকাল বাস করি এবং প্রতিদিন সেখানে নিবেদিত রাজকীয় খাদ্যদ্রব্য ভোজন করে থাকি। পুরুষোত্তম ক্ষেত্র 10 যোজন বা 80 মাইল অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এই পরিধির মধ্যে নিবাসরত সকল জীব চতুর্ভুজ দেহ সম্পন্ন, যা কেবল দেবগণ ও তাঁদের সমগোত্রীয়দের কাছে পরিদৃশ্যমান। দেবগণ এই স্থানকে সকল স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান রূপে এর মহিমা কীর্তন করে থাকেন। এখানে নিদ্রা গেলেও তা গভীর ধ্যান বা সমাধির সমকক্ষ। ঠিক তেমনি এখানে শয়ন করে থাকলেও তা শ্রী বিগ্রহকে প্রণিপাত করার সমান ফল উৎপন্ন করে থাকে। এখানে হেঁটে বেড়ালেও তাতে পরিক্রমার সমান ফল হয়। আর এখানে সকল কথা পরম পুরুষের মহিমা কীর্তনের সমতুল। এই স্থানের এইসব মহিমা বেদে ঘোষিত হয়েছে। এই স্থানটি আমার অত্যন্ত প্রিয়, সেজন্য এই স্থানটি আমার স্বনামে নামাঙ্কিত এবং এখানকার সকল অধিবাসীগণ আমার সমতুল। এই স্থান মৃত্যুদাতা যমরাজের শাসনের বহির্ভূত। আমি এখানে জীবের পাপ ও পুণ্যকর্মের বিচারকর্তা ও ফলদাতা। বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী এইভাবে পুরীধামের বর্ণনা করেছেন। নীলাচলে পুরুষোত্তম ক্ষেত্রে লবণ মহাসাগরের তীরে ভগবান শ্রী জগন্নাথ অপূর্ব সুন্দর চিন্ময় দারু বিগ্রহ রূপে প্রকটিত। সাগরের উত্তর তীরে পরম আনন্দময় পুরুষোত্তম ভগবান দারু নির্মিত রূপে লীলা অভিনয় করছেন। ঐশ্বর্যশালী ও পরম শক্তিমন্ত ভগবান ব্যক্তিগতভাবে উড়িষ্যা রাজ্য রক্ষা করছেন। তিনি মহিমাময়, তিনি তাঁর সেবকগণকে ভালোবাসেন। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী স্বয়ং তার জন্য রন্ধন করেন। তাঁর ভোজন সমাপন হলে কৃপাময় প্রভু তাঁর ভক্তগণদের তাঁর ভুক্তাবশেষ প্রদান করেন, যা এমনকি দেবতাদেরও দুর্লভ। এই ভুক্তাবশেষ মহাপ্রসাদ এবং কার দ্বারা আনিত হলো বা কার স্পর্শ হলো ইত্যাদি বিচার না করে এই মহাপ্রসাদ গ্রহণ করা কর্তব্য। এই ক্ষেত্রের কি মহিমা! এমনকি সেখানকার একটি গাধাও বৈকুণ্ঠ লোকের অধিবাসী চতুর্ভুজ স্বরূপ। কেউ যদি সেখানে একবার যায় তাহলে তাঁর আর পুনর্জন্ম হয় না। স্কন্দপুরাণে উৎকল খণ্ডে উল্লেখ রয়েছে, এই অনুপম শোভাময় শ্রীক্ষেত্রের পরিধি 10 যোজন বা 80 মাইল বা 128 কিলোমিটার অবধি বিস্তৃত এবং বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত। এই স্থান উড্রদেশ নামেও খ্যাত। শাস্ত্রে উৎকল দেশকে এই গ্রহের পবিত্রতম স্থান বলে বর্ণনা করা হয়েছে। উৎকল 4 ভাগে বিভক্ত, যা ভগবান শ্রীবিষ্ণুর শ্রীহস্তধৃত 4টি অস্ত্রের দ্যোতক। এই 4 ক্ষেত্র শঙ্খক্ষেত্র পুরী শহর, পদ্মক্ষেত্র কোনার্ক, চক্রক্ষেত্র ভুবনেশ্বর এবং গদাক্ষেত্র যাজপুর নামে খ্যাত। সমস্ত ক্ষেত্রমণ্ডল 10 যোজন পরিধি বিশিষ্ট। ওই 10 যোজন পরিধির মধ্যে অবস্থিত পুরী শঙ্খক্ষেত্র নামে বিদিত, কারণ পুরীর পরিধি শঙ্খের ন্যায় আকার বিশিষ্ট। পুরীক্ষেত্র 5 ক্রুশ পরিমাণ আয়তন বিশিষ্ট এবং এর মধ্যে 3 ক্রুশ মহাসাগরের নিচে নিমজ্জিত। 2 ক্রুশ স্থলভূমি, পুরীর ভূভাগ স্বর্ণাভ বালুকা রাশি দ্বারা আবৃত এবং এক নীলাভ পর্বত বা নীলাচল দ্বারা শোভিত। শ্রীক্ষেত্রের অন্তর্গত
4টি ক্ষেত্রের মধ্যে এই শঙ্খ ক্ষেত্র অত্যন্ত বিশিষ্ট, কেননা এখানে পরম পুরুষ ভগবান স্বয়ং এখানে মহোদধি বা মহাসাগরের তীরে নীল পর্বত নীলাদ্রির উপরে তাঁর অর্চা বিগ্রহ সুবরূপে বিরাজ করছেন। ভগবান বলেছেন যে এই স্থান অতি সংগুপ্ত, এমনকি ব্রহ্মার কাছেও গোপনীয়। শঙ্খক্ষেত্র পূর্ব হতে পশ্চিম দিকে বিস্তৃত। এর মস্তক অবস্থিত পশ্চিম দিকে, যেখানে লোকনাথ মহাদেব অবস্থিত। স্কন্দক্ষেত্রের পূর্ব ভাগে নীলকণ্ঠ মহাদেব বিরাজিত। স্কন্দক্ষেত্রের উদরভাগ মহাসাগর তলে অবস্থিত। এই শঙ্খাকৃতি ক্ষেত্রের শেষ ভাগে শ্রী নীলকণ্ঠেশ্বর মহাদেব বিরাজ করছেন। শঙ্খক্ষেত্রের দ্বিতীয় আবর্তে কপালমোচন মহাদেব বিরাজমান। তৃতীয় আবর্তের সীমানায় আদ্যা শক্তি জগন্মাতা বিমলা দেবী বিরাজ করছেন। শঙ্খক্ষেত্রের নাভিরূপ ভূভাগে রোহিণীকুণ্ড ও কল্পবট অবস্থিত। রোহিণীকুণ্ডের তটভাগে ভগবান স্বয়ং বিরাজমান। এই ক্ষেত্রে অর্ধাসিনী দেবীও বিরাজ করছেন। এই দেবীর নাম অর্ধাসিনী, কেননা প্রলয়কালে তিনি অর্ধেক পরিমাণ জল পান করেছিলেন। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম এবং নীলাচল ধাম, এই 3 ধাম স্বরূপতঃ অভিন্ন। ভক্তগণ যেভাবে ব্রজমণ্ডল ও গৌরমণ্ডল পরিক্রমা করেন, ঠিক সেইভাবে তাঁরা শ্রীক্ষেত্র পরিক্রমা করেন, যার ফলে পরিক্রমাকারী ভক্ত তাঁর বিগত অগণিত জন্মে কৃত সমস্ত পাপ কর্মফল থেকে বিমুক্ত হন। সকল তীর্থ ভ্রমণের পর তীর্থযাত্রার পূর্ণ ফল প্রাপ্ত হবার জন্য অবশ্যই শ্রী জগন্নাথ পুরী ধাম পরিদর্শন করা কর্তব্য। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশনা প্রদান করেছেন, যদি কেউ শ্রীক্ষেত্র পুরী ধাম পরিদর্শনে আসেন আর সেই সময় যদি একাদশী তিথি থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। পুরীর পাণ্ডারা যেহেতু যমরাজের অধীন নন, তাদেরকে যমরাজ কন্ট্রোল করেন না, তাই তারা যদি একাদশী ব্রত পালন না করে, সেক্ষেত্রে সেটি ভগবান স্বয়ং জগন্নাথ বিচার করবেন। কিন্তু যারা পুরী ধাম পরিদর্শনে যাবেন, সেই সময় একাদশী তিথি উপস্থিত হলে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। সেটি ভগবান শ্রীমন মহাপ্রভুর নির্দেশ। জয় শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধাম কি জয়। জয় শ্রী পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ দেব কি জয়। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।